আসসালামু আলাইকুম। দুপুর ২টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। জেলায় জেলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা। দিল্লিতে ভারত ও বাংলাদেশ সীমান্ত বৈঠক আজ। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি, সেলিমা রহমান। পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে নির্দেশ। ছাত্রলীগের কুমিল্লা উত্তরের সাধারণ সম্পাদক রুবেল গ্রেফতার। শেখ পরিবারের প্রত্যেকেই দুর্নীতিতে জড়িত, হাবিবুন নবী খান। আলোচিত সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর গ্রেফতার। বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ। লামায় অপহৃত ২৫ শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। সন্ধ্যার পর ঢাকা সহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। বদলে যাচ্ছে র্যাবের নাম। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১১৩ বাংলাদেশি গ্রেফতার। কানাডায় অবতরণের সময় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল বিমান। এবং কাল পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বেশ কয়েকটি জেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ জেলা, সুনামগঞ্জ, রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ নাজমুল হাসান বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেছেন। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। এই প্রতিনিধি দল ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে দ্বিবার্ষিক মহাপরিচালক পর্যায়ের বৈঠকে অংশ নেবে। মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএসএফ এর এক কর্মকর্তা জানান, বাংলাদেশি প্রতিনিধি দলটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দিবে না। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের শকুনি লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন গণদাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে ২ জনকে হত্যা এবং হামলা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। পুলিশ ভেরিফিকেশন ছাড়াই নতুন পাসপোর্ট ইস্যু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফলে এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপ সোমবার অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এখন এ বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর একটি বাংলাদেশের শেখ পরিবার। এ পরিবারের প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এক কাপড়ের বাসা থেকে বের করে দিয়েছিলেন শেখ হাসিনা। আজ এদেশের জনগণ শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা আছে এবং কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কিছু জানায়নি গোয়েন্দা কর্মকর্তা। আগামী 24 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের। শোনা যাচ্ছে নতুন এই দলের নেতৃত্ব দিবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আর এজন্য তিনি পদত্যাগ করবেন উপদেষ্টার পদ থেকে। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই সপ্তাহে নাহিদ ইসলামের পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। এতে করে আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারের শেষ কর্মদিবস হতে যাচ্ছে তার। বান্দরবানের লামা উপজেলার খাসিয়াখালীর দুর্গম পাহাড়ি এলাকা মুরুংঝিরির রাবার বাগান থেকে অপহৃত 26 শ্রমিকের একজন বন্দিদশা থেকে পালিয়ে এসেছেন। অন্য 25 জনকেও ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকালে তাদেরকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এর আগে সোমবার রাতে পালিয়ে আসা জিয়াউর রহমান বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন। রাজধানী ঢাকা সহ দেশের 7 বিভাগে আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও পড়তে পারে ঘন কুয়াশাও। দেশের বিভিন্ন স্থানে এই পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। 72 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের যশোর ও কুষ্টিয়া জেলা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা সহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্তির যে সুপারিশ এসেছে সে বিষয়ে আজ মঙ্গলবার বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিষয়টি উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে সহিংসতার দেওয়া হয়েছে সেখানে র্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। গুম সংক্রান্ত কমিশনও একই ধরনের সুপারিশ করেছে। একই ধরনের দাবি জানিয়েছে বিএনপিও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় র্যাব বিলুপ্তির সুপারিশের বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে 113 বাংলাদেশি সহ 235 জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের 5টি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দেশটির জাতীয় পত্রিকা বেরিতা হারিয়ানের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, তার বিভাগ অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে আপোষ করবে না। কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে 80 জন আর হয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় কমপক্ষে 18 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো জানায়, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় 80 জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। রাত পোহালেই শুরু চ্যাম্পিয়ন ট্রফি। দীর্ঘ 7 বছরের বিরতি শেষে ফের ফিরেছে বৈশ্বিক এই আসর। কাল 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে 8 দলের এই টুর্নামেন্ট। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুটো ভিন্ন গ্রুপে গড়াবে খেলা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।